নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই। আজ মাকে নিয়েই ছোট্ট করে একটি কাহিনী শোনাই। শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর সাথে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় গিয়েছিলেন। শ্রীমা সারদা দেবী পূর্ববঙ্গ তথা বাংলাদেশে স্থূল শরীরে যাননি কখনো। যশোরের একটি চায়ের দোকান, অন্য ধর্মাবলম্বী চায়ের দোকানের মালিক একখানা ছবি টানিয়ে রেখেছেন তার চায়ের দোকানের ঘরে। রামকৃষ্ণ মঠ মিশনের কয়েকজন সন্ন্যাসী চা পান উপলক্ষে সেই ঘরে প্রবেশ করেন এবং তারা দেখতে পেলেন মা সারদার একখানা ছবি সযত্নে রক্ষিত আছে সেখানে। চা দোকানিকে সন্ন্যাসীদের একজন সবিস্ময়ে প্রশ্ন করলেন, এই ছবিটি কার জানেন? দোকানদার বলল, কার ছবি তা তো জানি না, তবে আমার যখন 4 বছর বয়স তখনই আমার মা মারা যান। মা কেমন দেখতে ছিলেন তার আমার মনে নেই। বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়েদের কথা, দেখতাম তাদের মায়েরা তাদের কত ভালোবাসে, আদর করে, যত্ন করে। আমার খুব কষ্ট হতো, কাঁদতাম, একা একা কাঁদতাম। কল্পনায় আমার মায়ের একটা মূর্তি গড়েছিলাম, স্বপ্নে দেখতাম সেই মূর্তিটিকে। স্বপ্নে সেই মাতৃমূর্তি প্রায় আমার শিয়রে বসে আমার চোখ মুছিয়ে দিত, আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে কত আদর যত্ন করত। ওই মুখটি আমার চেনা হয়ে গিয়েছিল। তারপর বহু বছর কেটে গেছে। একদিন হঠাৎ একটি ক্যালেন্ডার হাতে এলো আমার, তাতে এই ছবিটি ছিল। কার ছবি তা আমি জানি না, জানার ইচ্ছেও হয়নি আমার কখনো। এই তো আমার সেই স্বপ্নে দেখা মা, সেই মুখ, সেই চোখ, সেই চেহারা, যে মাকে আমি পেয়েও পাইনি, যে মাকে দেখেও কোনোদিন স্পর্শ করতে পারিনি। সেই মাই যে আমার কাছে এসে ধরা দিলেন ওই ছবিটার মধ্যে। তাই পরের দিনই ছবিটা ফ্রেমে বাঁধিয়ে এই দোকানে টানিয়ে রেখেছি আমি। ওনাকে দেখলেই আমার মন প্রাণ শান্তিতে ভরে যায়। আমার মা, আমার হারিয়ে যাওয়া মা। বলতে বলতে লোকটির 2 চোখ চিকচিক করে উঠল, 2 চোখের কোণে টলটল করে জল টপ টপ করে বেয়ে পড়ল। বাংলাদেশে শ্রীমা সারদা দেবীর শিষ্যবৃন্দ এবং তাদের স্মৃতিমালা থেকে পড়ে শুনি। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত। শুভরাত্রি।